হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি ক্লাস 6-এর টেক্সট বইটা নিয়ে একটু ডিসকাস করব। সো উইদাউট ওয়েস্টিং টাইম লেটস গেট স্টার্টেড। তো দেখো, এর আগের দিন আমি লেসন 5টার টেক্সটটা পুরোটা ডিসকাস করেছিলাম। আজকে চলো এটা কোশ্চেনগুলো ডিসকাস করা যাক। দেখো অ্যাক্টিভিটি 1-এ কী আছে, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস, মানে এখানকার মধ্যে যেটা ঠিক হবে সেটাতে টিক মার্ক করতে বলা হয়েছে। তো দেখো কী আছে, ঈশান অ্যান্ড হিজ মাদার ভিজিটেড গিজা টু সি দ্য pyramids. তারপর বিনামাটা দেখো, আ পিরামিড ইজ আ হিউজ ট্রায়াঙ্গুলার মনুমেন্ট। রিভার নীল ফ্লোজ থ্রু ইজিপ্ট। দ্য 10th এম্পায়ার অফ ইজিপ্ট ওয়াজ তুতেনখামুন। তারপর অ্যাক্টিভিটি 2টাতে দেখো কী আছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে ব্ল্যাঙ্কসগুলোকে ফিল আপ করতে হবে। এই নাম্বারটা দেখো কী আছে, দ্য ফারাওস লিভড অ্যাবাউট 5000 ইয়ার্স এগো, মানে ফারাওরা প্রায় 5000 বছর আগে জীবিত ছিলেন বা বাস করতেন। স্পিংস ইজ আ রক স্ট্যাচু উইথ আ হিউম্যান হেড অ্যান্ড আ লায়ন্স বডি। স্পিংস হলো মানুষের মাথা আর সিংহের শরীরওয়ালা একটা পাথরের মূর্তি। ঈশানস মাদার ওয়েন্ট টু ফেচ স্যান্ডউইচ অ্যান্ড ওয়াটার ফ্রম দ্য কার। ঈশানের মা গাড়ি থেকে স্যান্ডউইচ আর জল আনতে গিয়েছিলেন। দ্য ইজিপশিয়ান প্রিস্ট প্রিজার্ভড দ্য ডেড বডিজ বাই ইউজিং স্পাইসেস, কেমিক্যালস অ্যান্ড অয়েলস, মানে কি মিশরীয় পুরোহিতরা মশলা, রাসায়নিক দ্রব্য এবং তেল ব্যবহার করে মৃতদেহগুলো সংরক্ষণ করতেন। তারপর চলে আসে অ্যাক্টিভিটি 3টাতে, দেখো কী আছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। নিচে একটা কোশ্চেন দেওয়া আছে, এটা অ্যান্সার করতে বলা হয়েছে। Why do you think that at the end of the day Ishan tells his mother that he likes history? তোমার কি মনে হয় কেন দিনের শেষে ঈশান তার মাকে বলে যে সে ইতিহাস পছন্দ করে? The Sphinx has taught Ishan history differently. Dry facts can be visualized and thus remembered. Ishan has learned this, so he tells his mother that he likes history. মানে হলো স্পিংস ঈশানকে অন্যভাবে ইতিহাস পড়িয়েছিলেন। শুকনো তথ্য মনের চোখে দেখা যায় এবং এভাবে মনে রাখা যায়। ঈশান এটা শিখেছিল, তাই সে তার মাকে বলে যে সে ইতিহাস পছন্দ করে। তারপর দেখো অ্যাক্টিভিটি 4টাতে কী আছে, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে চার্টটাকে ফিল আপ করতে বলা হয়েছে। তো ফার্স্ট কলামটার হুতে দেখো কী আছে, দ্য স্পিংস, সে কী করছিল, গার্ডস দ্য পিরামিডস। তারপর হোয়াটটাতে দেখো আছে, স দ্য রিভার নীল, কে দেখলো, ঈশান। হোয়েন মানে কখন দেখলো, সেটা আমি খাতায় লিখেছি, একটু দেখে নাও। হি ওয়াজ আস্কড টু ওপেন হিজ আইস বাই দ্য স্পিংস, মানে হলো যখন স্পিংস তাকে চোখ খুলতে বলল তখনই সে নীল নদটা দেখেছিল। তারপর হুয়ে জায়গায় আছে দেখো লয়াল পারসন, সে কী করছিল, দেয়ার ডেড বডিজ হ্যাড টু গো থ্রু মামিফিকেশন, তাদের মৃতদেহগুলোকে মমিকরণ পদ্ধতির মধ্য দিয়ে যেতে হতো। তারপর হোয়েনের জায়গায় আছে দেখো বিফোর বারিয়াল, মানে সমাধিস্থ করার আগে। তারপর হোয়াটে দেখো কী আছে, ডাক তুতেনখামানস টম্ব, তুতেনখামানের সমাধি খুঁড়েছিল। হুকে হাওয়ার্ড, বা আমি এখানে পুরো নামটা লিখে দিলাম, হাওয়ার্ড কার্টার। ওয়েন কখন, 1922, 1922 সালে। তারপর দেখো অ্যাক্টিভিটি 5-এ কতগুলো কোশ্চেন দেওয়া আছে, সেগুলো অ্যান্সার করতে হবে কমপ্লিট সেন্টেন্সে। এ নাম্বারটা দেখো কী আছে, হোয়াই ওয়াজ ঈশানস ফাদার নট এবল টু অ্যাকম্পানি হিম টু ইজিপ্ট, মানে কেন ঈশানের বাবা মিশরে তাদের সঙ্গ দিতে পারেনি বা মিশর ভ্রমণে তাদের সঙ্গ দিতে পারেনি। ঈশানস মাদার owned the sponsorship for two only, and with it Ishan and his mother went to Egypt. ঈশানের মা কেবল দুজনের খরচ যোগানের মতো পুরস্কার পেয়েছিলেন এবং তাতে ঈশান ও তার মা মিশর গিয়েছিলেন, তাই তার বাবা যেতে পারেননি। হোয়াট ডাজ দ্য স্পিংস রিপ্রেজেন্ট, স্পিংস কিসের প্রতিনিধিত্ব করে,
দ্য স্পিংস রিপ্রেজেন্টস ইন্টেলিজেন্স অ্যান্ড স্ট্রেংথ। স্পিংস বুদ্ধি এবং শক্তির প্রতিনিধিত্ব করে। হোয়াট ইজ দ্য বিগেস্ট পিরামিড অফ ইজিপ্ট? মিশরের সবথেকে বড় পিরামিডটি কী? খুফুস পিরামিড ইজ দ্য বিগেস্ট পিরামিড অফ ইজিপ্ট। মানে খুফুর পিরামিডটা হলো সবথেকে বড় পিরামিড মিশরের। হোয়াই ওয়াজ ঈশানস মাদার সারপ্রাইজড হোয়েন শি রিটার্নড টু হার সান? মানে যখন ছেলের কাছে ফিরে এসেছিলেন তখন ঈশানের মা অবাক হয়েছিলেন কেন? ঈশানস মাদার ওয়াজ সারপ্রাইজড টু নোটিস দ্যাট ঈশান নিউ দ্য হিস্ট্রি অফ ইজিপ্ট ভেরি ওয়েল। মানে ঈশানের মিশর ইতিহাস এত ভালোভাবে জানা দেখে ঈশানের মা অবাক হয়েছিল। তারপর দেখো অ্যাক্টিভিটি 6-এর এটাতে কী আছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ভার্বস। সুইটেবল ভার্ব দিয়ে ব্ল্যাঙ্কসগুলোকে ফিল আপ করতে হবে। 1 নম্বরটা দেখো কী আছে? দ্য গার্ল ইজ প্লেয়িং অ্যালোন। আ কার্পেন্টার অ্যান্ড আ ব্ল্যাকস্মিথ লিভ ইন আওয়ার স্ট্রিট। দ্য কিং ইজ ভেরি পাওয়ারফুল। দ্য সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স আর রানিং ইন দ্য ফিল্ড। তারপর চলে আসে অ্যাক্টিভিটি 6-এর বিটাতে। দেখো কী বলছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ভার্বস ইন এগ্রিমেন্ট উইথ দেয়ার সাবজেক্ট। মানে সাবজেক্ট অনুযায়ী ভার্বটাকে বসাতে হবে। প্রথমে এটা দেখো কী আছে? কারি অ্যান্ড রাইস ইজ মাই ফেভারিট ডিশ। এখানে দেখো কারি অ্যান্ড রাইস দুটো শব্দ হওয়া সত্ত্বেও এখানে ইজ বসলো। কেন বসলো? দুটো শব্দ দ্বারা একটা জিনিসকে বোঝাচ্ছে। যখন কোথাও দুটো শব্দ দ্বারা একটা জিনিসকে বোঝাবে তখন সেখানে আর না হয়ে ইজ হবে। যেমন হর্স অ্যান্ড ক্যারেজ, এই ঘোড়া এবং গাড়ি এই দুটো দ্বারা একটা শব্দকে বোঝাচ্ছে, তাই সেখানেও আর না হয়ে ইজ হবে। তারপরে দেখো কি আছে? নো নিউজ ইজ গুড নিউজ। এভরিওয়ান ওয়াজ প্রেজেন্ট টুডে ইন দ্য ক্লাস। নাইদার হিজ ফাদার নট হিজ মাদার ওয়াজ অ্যালাইভ। তারপর অ্যাক্টিভিটি 6-এর সিটাতে দেখো কি আছে? ইউজিং দ্য হেল্প বক্স ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল অ্যাডভার্বস। The type of adverbs you need to use is indicated in the brackets. হেল্প বক্স থেকে অ্যাডভার্বগুলোকে নিয়ে এই ব্ল্যাঙ্কসগুলোকে ফিল আপ করতে হবে। আর কীরকম ধরনের অ্যাডভার্ব বসাতে হবে সেটাও ইন্ডিকেট করা হয়েছে, সেটার হিন্টটাও দেওয়া আছে ব্র্যাকেটের মধ্যে। দেখো প্রথমেরটা কী আছে? দ্য বুক ইজ ওয়েল রিটেন। আই ক্যান নট ফাইন্ড মাই পেট ডগ হেয়ার। ইউ শ্যাল সুন সি আ ফিল্ম। The soldiers fought bravely. তো অ্যাক্টিভিটি 7টাতে দেখো কী আছে? কতগুলো ওয়ার্ড দেওয়া আছে। এই ওয়ার্ডগুলো দিয়ে নিজের মতো করে সেন্টেন্স বানাতে হবে মিনিংফুল। প্রথমে দেখো আছে মনুমেন্ট। দ্য এম্পায়ার বিল্ট আ লার্জ মনুমেন্ট টু মার্ক হিজ ভিক্টরি। মানে কী বলেছে? সম্রাট তার বিজয় স্মরণীয় করে রাখতে একটা বিরাট স্মৃতিস্তম্ভ তৈরি করেছিলেন। মামি, দ্য ইজিপশিয়ান মেড দ্য মামি। মানে মিশরীয়রা মামি তৈরি করতো। Civilization, a large and beautiful civilization on the bank of the Indus. সিন্ধু নদের তীরে একটা বিশাল এবং সুন্দর সভ্যতা গড়ে উঠেছিল। স্পট, 3 hours after the accident, the bomb squad reached the spot. মানে ঘটনার 3 ঘন্টা পর বোম স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছেছিল। তারপর চলে আসছে অ্যাক্টিভিটি 8-এর এটাতে কী আছে দেখো? ইমাজিন ওয়ান ডে ইউ আর ওয়াকিং ব্যাক হোম ফ্রম স্কুল। মানে ধরো একদিন তুমি স্কুল থেকে হেঁটে বাড়ি ফিরছো। সাডেনলি ইউ সি সামথিং হুইচ ওয়াজ নট দেয়ার বিফোর, আ স্ট্রেঞ্জ ডোর ইন অ্যান ওল্ড ফ্যামিলিয়ার বিল্ডিং। হঠাৎ তুমি এমন কিছু দেখলে যা আগে সেখানে ছিল না। একটা চেনা পুরনো বাড়িতে আশ্চর্য একটি দরজা। As you touch the door, it slowly opens, inviting you to a different world. যেই তুমি দরজাটা ছুলে এটা আস্তে আস্তে খুললো এবং তোমাকে আলাদা একটা জগতে আকর্ষণ করতে থাকলো। Write in about 60 words a paragraph on your sudden visit to such a strange place using the following hints. তো নিচে এই হিন্টগুলোর সাহায্যে কম বেশি 60টা শব্দে এরকম একটা অদ্ভুত জায়গায় যাওয়ার অভিজ্ঞতা লিখতে হবে। তো দেখো আমি এখানে লিখে নিয়েছি আ স্ট্রেঞ্জ রোড, একটা অদ্ভুত দরজা। আই নো মল্লিক প্যালেস, আমি মল্লিক প্রাসাদ জানি বা চিনি। বাট আই হ্যাভ নট সিন সাচ আ ম্যাজিক ডোর অফ দ্য প্যালেস বিফোর,
কিন্তু আমি প্রাসাদে এরকম জাদু দরজা আগে কখনো দেখিনি। দ্য ডোর ওপেন্স, দরজাটা খুললো। আই এন্টার, আমি ভেতরে প্রবেশ করলাম। বাট ফাইন্ড নান, কিন্তু কিছু খুঁজে পেলাম না বা কাউকে খুঁজে পেলাম না। রুমস আর লার্জ, ঘরগুলো অনেক বড়। দে আর ডেকোরেটেড উইথ কবওয়েবস অনলি, সেগুলো শুধুমাত্র মাকড়সার জাল দিয়ে সাজানো। মার্বেল স্ট্যাচুস অফ আননোন এঞ্জেলস আর ফাউন্ড হেয়ার অ্যান্ড দেয়ার, অচেনা পরীদের পাথরের মূর্তি দেখতে পেলাম এখানে সেখানে। আই টাচ দ্য মোস্ট অ্যাট্রাকটিভ এঞ্জেল, আমি সবচেয়ে আকর্ষক পরীটাকে ছুলাম। শি সিমস টু স্মাইল অ্যাট মি, মনে হলো সে আমার দিকে তাকিয়ে হাসছে। আই ক্যান হিয়ার বার্ডস টুইটারিং সামহোয়ার, আমি শুনতে পেলাম কোথাও পাখিরা কিচিরমিচির করছে। সাডেনলি আ হর্স ক্রাইস, হঠাৎ একটা ঘোড়া চিৎকার করে উঠল। আই ফিল আনক্যানি, মানে আমার গা ছমছম করে উঠল। আই স্টার্ট সার্চিং ফর দ্য এক্সিট ডোর, আমি বেরোবার দরজাটা খোঁজা শুরু করলাম। আই ফিল আ চিল ডাউন মাই স্পিন, মানে আমার শির দ্বারায় হিমস্রোত অনুভব করলাম। আই স্টার্ট সোয়েটিং, আমি ঘামতে শুরু করি। বাট দ্য ডোর ইজ নট দেয়ার, কিন্তু সেখানে দরজাটা নেই। তারপর চলে আসে অ্যাক্টিভিটি 8-এর বিটাতে। কী আছে দেখো, ইউজিং দ্য ইনফরমেশন গিভেন বিলো রাইট আ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস অন দ্য রিভার নীল, দ্য লংগেস্ট রিভার অফ দ্য ওয়ার্ল্ড। মানে নিচে তথ্যগুলো ব্যবহার করে কম বেশি 60টি শব্দে বিশ্বের দীর্ঘতম নদী নীল নদের ওপরে একটা অনুচ্ছেদ লেখো। দেখো এখানে নদীর নাম, লোকেশন, লেন্থ সবই দেওয়া আছে, এগুলোকে অনুসরণ করেই লিখতে হবে। তো দেখো, দ্য নীল, নীল নদ। দ্য নীল অফ আফ্রিকা ইজ দ্য লংগেস্ট রিভার অফ দ্য ওয়ার্ল্ড, আফ্রিকার নীল নদ বিশ্বের দীর্ঘতম নদী। ইট ইজ 6650 কিমি লং, এটা 6650 কিমি লম্বা। ইট ফ্লোস ইন্টু দ্য মেডিটেরেনিয়ান সি, এটা ভূমধ্যসাগরে পড়েছে। ইজিপ্ট ইজ কল্ড দ্য গিফট অফ দ্য নীল, মিশরকে নীল নদের দান বলা হয়। দ্য রিভার প্রোভাইডেড ইট উইথ ওয়াটার, ফুড, ইজি ট্রান্সপোর্টেশন অ্যান্ড ফার্টাইল সোয়েল, নদীটা একে জল, খাবার এবং সহজ পরিবহন এবং উর্বর মাটি দিয়েছিল। অ্যাজ আ রেজাল্ট, তার ফলে দ্য গ্রেট ইজিপশিয়ান সিভিলাইজেশন ফ্লারিশড, বিরাট মিশরীয় সভ্যতা বিকাশ লাভ করেছিল। মেনি সিটিজ অফ ইজিপ্ট লাইক কায়রো, পোর্ট-সৈদ অ্যান্ড আলেকজান্দ্রিয়া ওয়ার ডেভেলপড নিয়ার দ্য নীল, মিশরের অনেক শহর যেমন কায়রো, পোর্ট-সৈদ এবং আলেকজান্দ্রিয়া নীল নদের কাছে গড়ে উঠেছে। তো দেখো, এই প্যারাগ্রাফটার সাথে সাথে আমাদের লেসন 5টা কমপ্লিট হয়ে গেল। নেক্সট লেসন থেকে এর পরের দিন মুভ অন করবো। সো থ্যাংক ইউ।